হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। দেখো, আমি একটু চাউমিন বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো কেমন করে বানাচ্ছি চাউমিনটা। প্রথমে আমি চাউমিনটা গরম জলে সিদ্ধ করে নিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে চাউমিনটা ভালোভাবে হয়। একটু হালকা লবণও দিয়ে দিলাম, ভালো হয় চাউমিনটা যেন না লেগে যায়, ঝরঝরে যেন হয়, তার জন্য। চাউমিনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেটেই ছেঁকে নিলাম। ভালো করে ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে আঠা আঠা থাকবে চাউমিনটা। তার জন্য আমি ভালো করে চাউমিনটা ধুয়ে নিচ্ছি। চাউমিনটা ভালো করে ধুয়ে নেওয়ার পর পুরো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে চাউমিনটা একটু আঠা আঠা না থাকে। পুরো চাউমিনটা ধোয়া হয়ে গেছে। দেখো, আমি চাউমিনে কী কী সবজি, পেঁয়াজ, বিনস, গাজর, আলু, কাঁচা লঙ্কা, ভেজ চাউমিন, আবার ডিম দিয়ে বানাবো। দুটো ডিম নিয়েছি, গ্লাসে ফাটিয়ে নেব ডিম দুটো ভালো করে। একটু সামান্য নুন দেব, যাতে ডিমটা ভালো ফাটানো যায়। ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ভালো করে কড়াইতে তেলটা ব্রাশ করে নেব। এবারে ডিমের গোলাটা দিয়ে দিলাম। ভালো করে কুচো কুচো ডিমটা ভেজে নেব ভালো করে, একদম ঝরঝরে পাড়া কুচো কুচোভাবে ভাজতে হবে ডিমটা। হয়েই এসছে ডিমটা ভাজা। প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিলাম পুরো ডিম ভাজাটা। এবার কড়াইয়ে ফের সাদা তেল দেব। সাদা তেল দিয়ে দিলাম পুরো একবারে সবজি ভাজার জন্যে। তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ সবজি দেওয়া যাবে না। তেলটা গরম হয়ে গেছে, আবার একবার খুন্তি করে নাড়িয়ে নিলাম। দিয়ে এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম ফার্স্টে। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে সবজিগুলো দেব। একটু নেড়ে নিই ফার্স্টে। পেঁয়াজগুলো একটু লাল লাল পাড়া হয়ে গেছে হালকা। এবার আমি আস্তে আস্তে সব সবজিগুলো দেব। প্রথমে বিনসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে গাজরগুলো দিয়ে দেবো। পুরো গাজরগুলো দিয়ে দিলাম। তারপরে আলুগুলোও দিয়ে দেবো পুরো সব আলুগুলো, সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে এবার নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করতে হবে সবজিগুলো, পেঁয়াজ, আলু, গাজর সব সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে হালকা করে একটু লবণ দিয়ে দেব। হালকা করে লবণ দিয়ে দেব যাতে সবজিটা ভালোভাবে ভাজা হয়। এখন হলুদ দেব না, শুধু লবণ দিয়ে নাড়াচাড়া করে
ভালো করে ভাজতে হবে, তাহলে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হলুদ দিলে লেগে লেগে যাবে, তার জন্য এখন হলুদ দেবো না, শুধু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু সবজিটা ভাজা হলে তারপরে ঢাকাটা খুলে দেখব কম ফ্লেভারে। এই যে হালকা ভাজা হয়ে গেছে দেখো, দিয়ে এই যে হালকা হালকা ভাজা পুরো সেদ্ধ হয়ে গেছে সবজিটা, পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে ভালো ভাজা হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, যাতে কালারটা খুব সুন্দর আসে চাউমিনের, তার জন্য এই যে হলুদ দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, যাতে কাঁচা হলুদের গন্ধটা না থাকে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেল। এই যে খুব সুন্দর ভাজা হয়ে গেল, আস্তে আস্তে ফ্লেভারটা চলে এলো হলুদের, কালারটা খুব সুন্দর চলে এসছে দেখো বন্ধুরা। এবারে আমি ফ্লেমটা জোরে দিয়ে, গ্যাসটা জোরে দিয়ে এবারে আমি চাউমিনটা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে পুরো সবজি আমার, এখন আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। পুরো চাউমিনটা দিয়ে দেবো আস্তে আস্তে, চাউমিনটা পুরো ঢেলে দেবো, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। ঢালা হয়ে গেল পুরো। এবার আস্তে আস্তে নাড়বো চাউমিনটা এপিট ওপিট করে, যাতে না লেগে যায় চাউমিনটা। আর অনেকটা চাউমিন তো নাড়তে একটু প্রবলেম হচ্ছে। এই যে আস্তে আস্তে নাড়বো, দেখো পুরো মিশিয়ে দিতে হবে ভালোভাবে। তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে জোরে দিলে নাড়া যাবে না আর লেগে লেগে যাবে তলাটা। আস্তে আস্তে নাড়তে হবে। এবার একে একে আমি চাউমিনের মধ্যে, চাউমিনটা আস্তে আস্তে নাড়তে নাড়তে এবারে আমি ভালোভাবে যখন মিশে যাবে সবজির সাথে, তখন আমি দিয়ে দেব একটু সোয়া সস দিয়ে দিলাম হালকা করে। সোয়া সস দিলে খেতে খুব টেস্ট হয় চাউমিনে, অল্প করে দিলাম সোয়া সস। এবার আমি টমেটো সস দেব। এই টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলে খুব টেস্টি হয় চাউমিনে, আমি তো এরকম করেই চাউমিন বানাই। তারপরে আমি একটা মশলা আছে আমার, চাট মশলা, সেটা একটু চাউমিনে দিয়ে দিলাম। এবার চাট মশলাটা দেওয়া হয়ে গেল। এবার ডিমগুলো, ভাজা ডিমগুলো আমি দিয়ে দেব আস্তে আস্তে। ভাজা ডিমগুলো এবার দিয়ে দেব। এই যে আমি ভাজা ডিমগুলোও দিয়ে দিলাম, তাতে মিক্স হয়ে যায় যেন, যাতে চাউমিনটা ভালোভাবে, ডিমটা যেন সমানভাবে মিশে যায়, তার জন্য আমি চাউমিনের ডিমগুলোও দিয়ে দিলাম। ডিম ভাজাটা আরও ভালো লাগে খেতে, মিশে গেলে, লাস্টে দিলে অতটা মেশে না চাউমিনটার সাথে, তার জন্য আমি সসের সাথে সব মিক্স করে দিয়ে দিলাম। একটু একটু পড়ে যাচ্ছে বন্ধুরা, অনেকটা চাউমিন তো বুঝতেই পারছো, কড়াইটা খুব ছোট, তার জন্যে অসুবিধা হচ্ছে একটু। এই যে এবার আস্তে আস্তে নাড়া করে একটু লবণ দিয়ে দিলাম লাস্টে, যাতে লবণটা ঠিকঠাক, অবশ্য আগে আমি ডিমে লবণ দিয়েছিলাম, তারপরে চাউমিনে লবণ দিয়েছিলাম, আলু ভাজায় লবণ দিয়েছিলাম, সবজিতে, তার জন্য চাউমিনের উপরে হালকা করে লবণ দিলাম, যাতে টেস্টটা ভালোভাবে হয়। এই যে আর একটু ভাজা ভাজা করলেই আমার চাউমিনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর হয়ে এসছে, দেখেছো কত সুন্দর হয়ে গেছে, মিক্স হয়ে গেছে সবজির সাথে। আমি তো এমনভাবেই চাউমিন বানাই। এবারে আমার ছেলেকে সার্ভ করে দেবো, ওর তো চাউমিন খুব ফেভারিট আমার ছেলের, তার জন্যই আমার বানানো। আর বলবে বন্ধুরা চাউমিনটা কেমন, কালারটা হয়েছে অবশ্যই জানাবে, কেমন বানিয়েছি, কেমন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই যে এবার ছেলের জন্য থালায় বেড়ে নিলাম চাউমিনটা।
রসুন, শসা, একটু হালকা করে পেঁয়াজ, ও তো বাচ্চা, ও লঙ্কা খেতে পারবে না, তাই জন্য লঙ্কা কুচি দিইনি, শসা আর পেঁয়াজ দিয়ে স্যালাডটা বানিয়ে দিয়ে রেখে দিলাম। দিয়ে এর উপরে একটুখানি হালকা করে সস দিয়ে দেবো, ওই যে সসটা দিয়ে সস দিলে তো বাচ্চাদের খুবই খুশি, বাচ্চারা তো প্রচুর ভালোবাসে সস খেতে, আমার ছেলে তো প্রচুরই ভালোবাসে সস খেতে। সসের প্যাকেট আনলেই হচ্ছে এগুলি বাটি করে চামচ করে খেয়ে নেবে। এবার ছেলেকে দেবো, ছেলে কেমন হয়েছে এবার বলবে, তোমরাই শুনে নাও, আমার ছেলে বলবে কেমন বিট্টু হয়েছে। সোনা বলো কেমন হয়েছে চাউমিনটা, খেয়ে টেস্ট করে বলো, খেয়ে দেখো দিয়ে বলো কেমন হয়েছে। সুপার। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে চাউমিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে।